আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হুমায়রাস কিচেনে নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাতল মাছের একটা রেসিপি। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচটা তেলে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি কিছু গোটা জিরা দিলাম। এবার আমি একে একে সব বাটা মশলাগুলো দিয়ে দেব। রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, অল্প একটু মশলা বাটা এবং হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিলাম। এবার মশলাটাকে পানি দিয়ে আমি একটু কষিয়ে নেব। যেহেতু আমি আগেই মাছটাকে মশলা দিয়ে জাল করে নিয়েছি, তাই তরকারিতে মশলার পরিমাণ একটু কম দিলেও হবে। তো এই তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এবং মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি কেটে ধুয়ে রাখা তরকারিগুলো দিয়ে দেব। তো আমি কিন্তু আজকে কাঁদাল, আলু, বেগুন এবং পটলের তরকারিটা করছি। প্রথমে আমি কাঁদাল এবং আলুটাকে একটু কষিয়ে নেব। যেহেতু পটল এবং বেগুন অল্পতেই সিদ্ধ হয়ে যায়, তাই একসাথে দিলে গলে যাবে, তাই একটু আগে দিয়ে দিলাম এগুলো। এই তো কষানো হয়ে গেছে, এবার আমি বাকি তরকারিগুলো দিয়ে দিচ্ছি। বেগুন এবং পটল কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে যায় এবং গলে যেতে পারে। তো এখন আমি জাল করে রাখা মাছের একটু ঝোল দিয়ে আবারও এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঝোল। তো অবশিষ্ট মাছের ঝোলটা দিয়ে দিলাম। এবার আমি পানিটা দেব। তো এই তো পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নেব। তো তরকারিটা কিন্তু বলক এসেছে। এবার আমি এর মধ্যে জাল করে রাখা একে একে মাছগুলো দিয়ে দেব। আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসলে দেখতে পারবেন আমি মাছ কিভাবে জাল করি সেটার একটা ভিডিও দেওয়া আছে। তো এই তো জাল করা মাছ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নেব। তো এখন কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে এবং ঝোলও কমে এসেছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। তো এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।